শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে শনিবার পদত্যাগ করেছেন সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রস্তাবনা অনুযায়ী নতুন বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন সৈয়দ রেফাত আহমেদ। রোববার দুপুর 12টা 50 বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন। নতুন বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদ শপথ নেওয়ার পর দেশের মানুষ আস্থার প্রতিদান পাবেন বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। রোববার ফেসবুকে এক বার্তায় তিনি একথা জানান। ফেসবুকে সার্জিস আলম লেখেন, অবশেষে প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আমরা বিশ্বাস করি আপনার থেকে দেশের মানুষ তাদের আস্থার তাদের প্রতিদান পাবে। দেশের বিচার ব্যবস্থার ওপর আবার মানুষের আস্থা ফিরে আসবে। দলমত, রাজনৈতিক আদর্শ সবকিছুর উপরে থাকুক ন্যায়, সত্য ও দেশ আমাদের বাংলাদেশ। কোটা সংস্কার আন্দোলনে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে 17 সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপদেষ্টারা শপথ নেওয়ার পর থেকেই 3 বাহিনী বাদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মরত প্রধানদের পদত্যাগের দাবি করেন শিক্ষার্থীরা। এমনকি হাইকোর্টের সদ্য সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের জন্য আলটিমেটামও দেওয়া হয়েছে।